আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তো তার জন্য আমি একটা কড়াইতে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ। সেই সাথে দিয়ে দিব কিছুটা সাদা তেল। এখানে মশলাপাতির অত বেশি পারফেক্টনেসের দরকার নাই, এটা কম হোক বা বেশি হোক কোনো অসুবিধা নাই। এখন আমি দিয়ে দেব কিছুটা পানি বা 1 গ্লাস পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। তো এই পানিটা দেওয়ার পরে মশলাপাতির সাথে মাছটা ভালো করে মেশাবো, মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি আমি। এ পর্যায়ে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে বা মাছটা সিদ্ধ হয়ে যাবে, তখন জাল করা হয়ে যাবে বা আমার হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো আমি আরেকটা কড়াইতে আধা কাপ পরিমাণ সাদা তেল ব্যবহার করছি এবং ফোড়ন হিসেবে দিয়েছি কিছুটা কালো জিরে। আমি এই ঝোলের সাথে কালো জিরে ফোড়নটা বেশ ভালোবাসি, আমার কাছে ভালো লাগে খেতে। আপনারাও খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো আমি কালো জিরা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবং ফালি করে রাখা কাঁচামরিচ। সেই সাথে আরও 1 চা চামচ লবণ। লবণ যেহেতু আমি আগে একবার দিয়েছি, এখনও একবার দিলাম, 2 চা চামচের বেশি খুব একটা লাগে না। আর অনেক বেশি লবণ আগেই দিয়ে দেওয়ার দরকার নাই, পরে আবার চেক করে নেওয়া যাবে। তো আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অনেক বেশিও ভাজতে হবে না, আবার কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো কিছুটা ভাজা হয়ে আসার পরে আমি দিয়ে দেব আরও 1 চা চামচ হলুদের গুঁড়ো। আমি মাছ জাল করার সময় 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি, এখনও 1 চা চামচ হলুদের গুঁড়াই ব্যবহার করব, যাতে তরকারিতে অনেক বেশি হলুদ না মনে হয়। তো সব মিলিয়ে হয়ে যাবে আর কি। সেই অনুমান করে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে পেঁয়াজ মরিচগুলো মিশিয়ে নেব এবং আমি ঢাকনা দিয়ে দেব যাতে এটা একটু সিদ্ধ হয়ে আসে। তারপর আবার ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেব এজন্য যাতে বোঝা যায় যে পেঁয়াজটা আসলে গলেছে কিনা বা ভালো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য। তো আমি এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে এবং উপরে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু এবং বেগুন। আমি আলু বেগুনটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে মশলাপাতির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে দেব। তো এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি আবার উল্টে পাল্টে নেড়ে নেব। এভাবে হবে কি, ওই বেগুনের কাঁচা পানিটা একটু বের হয়ে আসবে এবং তরকারিটা ভালো মশলাপাতিটা ভেতরে বেশ যাবে আর কি। তো আমি এই তরকারিতে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া এ জাতীয় বা কোনো গরম মশলা ব্যবহার করিনি। তাতে আমার মনে হয় কি, অনেক বেশি মশলা হয়ে গেলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে না। তো আমি একেবারে সাদামাটা করে রান্না করার চেষ্টা করলাম। আমরা এটা বেশ ভালোই খাই। আপনারা কে কেমন খান জানি না। অবশ্যই কমেন্টে জানাবেন, যদি আপনারা কেউ ট্রাই করেন এই রান্নাটা কেমন হয়েছে বলবেন। তো এভাবে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে উঠিয়ে কয়েক মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে নেব। এ পর্যায়ে আমার বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুনটা ভেঙেও যাচ্ছে। তো হয়ে গেছে আমার মশলা কষানো। এখন আমি দিয়ে দেব জাল করে রাখা ইলিশ মাছটা। ইলিশ মাছে পানি ছিল, ঝোল ছিল। তো আমার আরও কিছুটা ঝোল দরকার, সেজন্য আমি আরও 1 গ্লাস পানি ব্যবহার করলাম রান্নার সাথে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব কিছুক্ষণ। আমি তরকারি কষানোর সময় লো হিট ব্যবহার করি, কিন্তু যখন ঝোল দেই তখন আমি একটু বেশি তাপ দিই বা বেশি হিট ব্যবহার করি, যাতে খুব দ্রুত টগবগে তরকারিটা ফুটতে থাকে। তো খুব বেশি সময় লাগবে না, কারণ মাছটা আগে থেকে জাল করা ছিল। তরকারিটাও যথেষ্ট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই তো হয়ে এসেছে প্রায় আমার রান্না। এভাবে 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন, ব্যাস। আর শেষের দিকে যখন নামিয়ে আসার একটু আগে আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার লবণটা একটু কম হয়েছিল, এজন্য আমি আরেকটু লবণ অ্যাড করেছি। আপনারা এভাবে ট্রাই করবেন,
খেয়ে অবশ্যই রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।